গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো বুধবার, আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো মানে কি সারাদিন করেছি আর বুধবারে কেমন দিনটা কেটেছে। তো দেখো, এখানে সকাল প্রায় এখানে 6:30 পৌনে 7টা বাজে। তো এখানে আমি চা খেয়ে নিচ্ছি, আর চা খাচ্ছি তো আমার প্রত্যেক দিনের মতনই, মুড়ি আর চা। তো এখন আমার কয়েকদিন ধরে মানে বিস্কুট খাচ্ছি না, মুড়ি দিয়েই ভালো লাগছে চা খেতে, তো ওই দিয়েই চা খাচ্ছি। তারপরে দেখো, চা খেতে খেতে ওইদিকে একটু বাইরের দিকে মানে দেখছিলাম, তো প্রায় না মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি বৃষ্টি আসার মতন, তাই একটু মানে চাটা খাচ্ছিলাম, একটু বাইরের দিকে দেখছিলাম। আর দেখো, ওইদিকে তো ব্রেকফাস্ট সব বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আমার প্রত্যেক দিনের মতন রুটি আছে, আর রুটিটা খাবো চা দিয়ে। তো চা দিয়ে খেতে না খুবই ভালো লাগে রুটি। তো ওইদিকে চা দিয়ে খেয়ে নেবো, সেই জন্যে তরকারি আর কিছু বানাইনি, চা দিয়েই রুটি খাবো। আর মেয়ের জন্যেও রুটি দুধে ভিজিয়ে দিয়েছি। তারপরে দেখো, ওইদিকে তো ব্রেকফাস্ট সব রেডি করে চলে এসেছি সোজাসুজি মানে ঘর বাড়ি পরিষ্কার করতে। তো মেয়েকে ওইদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম, আর দেখো এইদিকে মেয়ে মানে হাঁটাহাঁটি করছে। তারপরে আমি বিছানাগুলো সব টান টান করে পরিষ্কার করে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এইদিকে দেখো, মেয়েকে ব্রাশ করতে দিয়ে দিয়েছিলাম, আর ওকে প্রায় আমি ব্রাশ করে দিই, তাও ওকে প্র্যাকটিস হওয়ার জন্যে, অভ্যাসটা হওয়ার জন্যে ওকে ব্রাশ প্রথমে আমি করতে দিই, তারপরে আমিই করিয়ে দিই। তারপরে এখানে দেখো, ঘরবাড়ি ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেক দিনের মতনই ঘরবাড়ি তো ঝাড় দিতেই হবে, এটা প্রত্যেক দিনেরই কাজ। তো দেখো, সব কিছু মানে এইভাবে মানে ঠিকঠাক করে। আর কি হয় না, মেয়ে না সারাদিন মানে ওই খেলনা নিয়ে খেলতে থাকে, তো সব জিনিসপত্র মানে এইদিক ওদিক ছড়িয়ে রাখে, তো ওইগুলো সব কিছু গুছিয়ে তারপরে ঘরবাড়ি সব ঝাড় দিয়ে দিচ্ছিলাম। দেখো, ওর গামলা ভর্তি খেলনা, আর ওই খেলনা কি করে সব জায়গা ফেলে। তো মানে এইদিকে সোফার নিচে, তারপরে এই খাটের নিচে সব এদিক ওদিক ফেলে, ওইগুলো সব গোছাও, অনেকটাই মানে কাজ বেড়ে যায়। তো সব কিছু তো মানে দেখানো হয়ে ওঠে না, যেহেতু মানে এত তাড়াতাড়ি করে কাজ করতে হয়, আর সময়ও এত হাতে কম থাকে। তারপরে মেয়ের জন্যেও সময় দিতে হয়, তো ওকে খাওয়াতেই ব্রেকফাস্ট করাতেই অনেকটাই সময় লেগে যায়, আর ওইদিকে ফ্রেশ করানো সব কিছু, তো ওইটাতেই আমার প্রচুর সময় লেগে যায়, তারপরে ওকে সময় দিতে হয়। তো ওইদিকে তো ঘরবাড়ি ঝাড় দিয়ে দিয়েছি, আর আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। আর মেয়েকে ব্রেকফাস্ট করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় প্রত্যেক দিন, ওর পিছনে আমার 1-1.5 ঘন্টা মানে সময় লেগে যায়। তারপরে ওইদিকে মেয়ে খেলা করছিল, আর এদিকে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। তো দুপুরে রান্নাতে থাকবে আজকে মুসুর ডাল। তো মুসুর ডালটা প্রায় হয়েই গেছে, আর এইদিকে না শাক ভাজা করব, আর মাছ ভাজা থাকবে, আর একটা ভিন্ডি মানে ভাজা করে দেবো। মেয়ের জন্যে ওই ভাজাটা করব, মেয়ে না ভিন্ডি ভাজা খেতে ভালোবাসে, তো ওর জন্যে ভাজা করে দেবো। আর ভিন্ডি ভাজাটা থাকলে না খেতেও সুবিধা হয়, না তো মানে খেতেই চায় না, ভাত মানে মুখে নিয়েই বসে থাকে। তো দেখো, ওইদিকে শাক ভাজাটা প্রায় করে নিচ্ছি, আর মেয়ে এইদিকে খেলা করছে। তো এখন কি করছে, এই কয়েকদিন ধরে আমার এই যে মেকআপে কিছু বক্স দেখে নিয়েছে, এতে ক্লিপ মানে মালা এইসব আছে, ওইগুলো নিয়েই খেলা করছে, আমাকে আর দেবে না। তো যাই হোক, মানে ও মানে খেলা করুক, সেই জন্যে আমি আমার জিনিসগুলো মানে ওকে দিয়ে দিই, কেন ও খেলা করবে, তারপরেই আমি এদিকে সব কাজ টাজ করতে পারি। আর ওইদিকে দেখো, শাক ভাজাটা প্রায় হয়েই গেছে, আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটাও ফুটে গেছে। তারপরে এইদিকে একটু ভিন্ডি ভাজা করে নেবো। তো ভিন্ডি ভাজাটা করে নেওয়ার পরে আমার রান্না মানে মাছ ভেজে নেবো, মাছ ভেজে নেওয়ার পরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে মাছের কোনো রকমে মানে ঝাল কিংবা ঝোল কিছু করব না, যেহেতু মাছটা না 2 দিনের হয়ে গেছে। তো হাজব্যান্ড বলছিল যে মাছ কোনো রকম ঝোল করো না, ও কী করে ফ্রিজের মাছ না খেতেই চায় না, মানে যেদিনকে আনে সেদিনকে একটু ঝোল করে দিলেই খেতে ভালোবাসে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে মানে
মানে পুকুর আছে, তো টাটকা টাটকা মাছ ছোটোবেলা দিয়ে খেয়েই অভ্যাস হয়ে গেছে, যেহেতু এখন আমরা বাইরে আছি, তো এখনও মানে সেরকম টাটকা মাছ তো পাই না, যেই বাজারে মাছ পাই সেইটাই। আর কি হয় না, ফ্রিজে রেখে দিলে একদমই খেতে চায় না, ছোটোবেলা দিয়েও যা অভ্যেস আছে, তো এখনও বলে আমার ভালো লাগে না, সেই জন্যে ভাজাটাই করে দেবো। আর ভাজাটা না প্রায় না কড়া কড়া করে, মানে একদম ডিপ ফ্রাই করে করতেই বলে, তাহলে খায় না, তো মানে খেতেই চায় না। তো মাছ ভাজা দিয়ে আর ডাল ভাত, শাক ভাজা আর ভিন্ডি ভাজা দিয়েই খাওয়া হবে। তো এদিকে প্রায় রান্না তো শেষের পথে আছে, তো ভাবলাম যে ওয়াশিং মেশিনটা একটু মানে জামা কাপড় দিয়ে টাইমার সেট করে দিই। তো ওইদিকে তো জামা কাপড় দিয়ে টাইমার সেট করে দিয়েছি, আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে কী করবো, এখন ওভেনটা ক্লিন করে নেবো, আর কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নেবো, মুছে টুছে সব পরিষ্কার করে নেবো। তো দেখো এখনও প্রায় মানে ওভেনটা গরম ছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এখানে ওভেনটা মুছে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিনের মতনই তো রান্নাবান্না করে ওভেন তো মুছতেই হবে, আর যেহেতু ভালো করে একটু ক্লিন করে রাখলে কি হয়, পরে মানে অতটা কষ্ট হয় না। আর কি হয়, এই দেখো এইদিকে যে জানলাগুলো আছে প্রত্যেক দিনেই আমি মুছে থাকি, পরে কি হয় না, কষ্ট হয় না অতটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো ঘরবাড়ি অবশ্যই দরকার, তাহলে কি হয়, নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তো দেখো ওইদিকে সব কিছু মুছে নেওয়ার পরে এই যে ঝিকগুলো আছে এইগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি, আর টুকটাক যে ছোটো মোটো বাসন আছে সেইগুলোই ধুয়ে নেবো। আর বড় বাসন তো সেরকম নেই, কেন রান্না করতে করতে মাঝখানে আমি কিছু কিছু ধুয়ে নিয়েছিলাম, আর অল্পই বাসন আছে সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর যে কড়া থাকবে, একটা বড় বাসন বলতে কড়া থাকবে, সেটা না বিকালেই ধুইব আমি, মানে এখন সময় প্রায় হয়ে গেছে, মেয়েকে এইদিকে স্নান করানো, তারপরে একটু ফল দেবো, স্নান করানো, খাওয়ানো, আমাকে 12টার মধ্যেই আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তারপরে ওকে স্নান করানো, খাওয়ানো, এটাই অনেক বড় কাজ থাকে। তো সেই জন্য আমি কী করি, বড় বাসন মধ্যে কড়া থাকে, সেটা কী করি, বিকেলবেলা ঘুম থেকে উঠে অনেকটাই হাতে সময় থাকে, সেই সময় মেয়ে ভালো করে খেলা করে, আর তখন আমি ওই কড়াগুলো ধুয়ে নিই। তো দেখো এখানে সব বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইদিকে মানে যে সিঙ্ক আছে সেটাও ভালো করে ঘষে টষে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো দেখো প্রায় কিচেনে কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু সময় ছিল হাতে, তো ভাবলাম যে এখানে দেখো ডাল না একটু শেষ হয়ে গেছিলো, তারপরে আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো ঢালা হয়নি, তো ভাবলাম যে এখানে ডালগুলোও ঢেলে নিই। তো এখানে 2 রকম ডাল ঢালবো, মানে মুসুর ডাল, মুগ ডাল, আর লবণটাও মানে ঢেলে নেবো কন্টেনারে। আর এইদিকে ওটসও ঢালবো, মানে মেয়ের জন্য না ওটস আনা হয়েছিল, আমার মেয়ে মানে আমি একটু ওটসটা এই জন্যে রাখি, কোনো সময় হয়তো কোনো তাড়াতাড়ি সময় হয়, তো ওটসটা বানিয়ে দিয়ে দিলে না ও মানে ঝট করে খেয়েও নেয়। আর ওটসটা একটু এমার্জেন্সি সময় রাখি, বেশিরভাগ ব্রেকফাস্টে দিই, না তো বিকেলবেলা দিই। আর ব্রেকফাস্টে আমি বেশিরভাগ রুটিই দিয়ে থাকি, আর বিকেলবেলা একটু ওটসটা দিতে মানে পছন্দ করি, যেহেতু একটু হেলদি খাবারও আছে, একটু হালকাও আছে, লাইট খাবার খেলেও তো ভালো। আর এদিকে লবণটাও ঢেলে নেব। তো এই হলো আজকে সারা দিনের কাজ, আর নানান রকম তো কাজ থেকেই থাকে, সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না, যেটুকু পেরেছি দেখাতে পেরেছি, দেখিয়েছি। তো আশা করছি ভালো লেগে থাকবে। তো যদিও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এইভাবে আমার পাশে থেকো, আমার খুব মোটিভেট করো, আর ভালো ভালো ব্লগ দেওয়া অবশ্যই চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য সবাইকে টাটা।